সাম্যহত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রকৃত সব আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এ সময় রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানান, প্রকৃত অপরাধীকেই গ্রেফতার করা হয়েছে। একই দাবিতে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় দ্রুত অপরাধীদের গ্রেফতার না করলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এদিকে সব হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আদিন সজীবের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার পঞ্চম দিনেও বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস। বিক্ষোভ করছেন তার সহপাঠী শিক্ষকরা। পুলিশের দায়িত্বহীনতার অভিযোগ এনে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। পূর্বঘোষিত 48 ঘন্টার আলটিমেটাম অনুযায়ী রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তদন্তের অগ্রগতি জানতে চান। আমাদের যে দুজন প্রত্যক্ষদর্শী আছে তাদেরকে অ্যাটলিস্ট আসামিদেরকে চিহ্নিত করতে বা নিশ্চিত করতে কাজে লাগানো বা তাদের নেওয়া। এই ঘটনাতে যদি 10 জন 15 জন 20 জন যতজন জড়িত থাকবে প্রত্যেককে আমরা আইনে আওতায় আনবো। এই ঘটনায় নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিতেরও দাবি জানান তারা। ইন্ট্রোগেশন শেষ হলে উইদিন 6 ডেজ এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করার পর্যায়ে চলবে এবং এই 6 দিনের মধ্যে ওনারা আরও অগ্রগতি করতে পারবেন। পরে সাম্যের প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল। প্রায় 1 ঘন্টা ব্যস্ত এই সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। হুঁশিয়ারি দেন, দ্রুত বিচার না করলে কঠোর আন্দোলনের। এই সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে নিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি। এই পদযাত্রা রোখার ক্ষমতা কারণে এর আগে এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক এবং বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়। সমস্ত রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ শিক্ষক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ডিবিতে ডিটেকটিভ ব্রাঞ্চে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। এ সময় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে এখনও গ্রেফতার না করায় অসন্তোষ প্রকাশ করেন সাম্যের সহপাঠীরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।